24 ঘন্টায় আপনাদের স্বাগত। কলেজ বিশ্ববিদ্যালয়ের নিয়ন্ত্রণ বাড়াতে নয়া পদক্ষেপ রাজ্যের। 2016 বিশ্ববিদ্যালয়ের শিক্ষা বিলে আনা হচ্ছে একগুচ্ছ পরিবর্তন। নতুন এই বিলে কলেজে শিক্ষক বদলি থেকে কলেজের নতুন নিয়ম তৈরির ক্ষমতা সবই থাকছে রাজ্যের হাতেই। শেষে বলা হয়েছে, যদি কোনো কলেজে নির্দেশ না মানে তবে সেই কলেজের বেতন বন্ধ করার ক্ষমতা থাকবে সরকারের। নতুন এই শিক্ষা বিল নিয়ে সরব হয়েছেন বিরোধীরা। সরকারের পাল্টা দাবি, কলেজ বিশ্ববিদ্যালয়গুলিকে সুসংহত কাঠামোয় নিয়ে আসার জন্যই এই বিল আনা হচ্ছে। কলেজ বিশ্ববিদ্যালয়ে নিয়ন্ত্রণ বাড়াতে চাইছে রাজ্য সরকার, আর সেই লক্ষ্যেই এবার বিধানসভায় আসতে চলেছে নয়া বিল। 2016 বিশ্ববিদ্যালয় বিলে আনা হচ্ছে বেশ কয়েকটি পরিবর্তন। রাজ্যের অধীনস্থ বিশ্ববিদ্যালয় ও সরকারি সাহায্যপ্রাপ্ত কলেজগুলির উপরেই চালু হতে চলেছে নয়া বিলের নির্দেশিকা। নতুন এই বিলে কি বলা হয়েছে দেখে নেওয়া যাক এক নজরে। নতুন এই বিলে বলা হয়েছে, সরকারি অনুদানপ্রাপ্ত যে কোনো কলেজে শিক্ষকদের বদলি করতে পারবে সরকার। কলেজের পরিচালন সমিতির সভাপতি নির্বাচন করতে পারবে সরকার। সরকারের যে কোনো নির্দেশ মানতে বাধ্য থাকবে কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলি। সরকারের এই নয়া বিলের সমালোচনায় সরব হয়েছেন বিরোধীরা। এমনিতেই বিশ্ববিদ্যালয়গুলোর স্বাধিকার বিসর্জন দেওয়ার ক্ষেত্রে যাবতীয় বন্দোবস্ত পাকা করেছে ইতিমধ্যে গত 5-6 বছরে। এই বিল যেটা দেখলাম বিধানসভায় আলোচনার জন্য যেটা পেশ করা হয়েছে, তাতে যে যে বিষয়গুলোকে আনা হয়েছে এবং যেভাবে সরকার তার নিজের হাতে যাবতীয় ক্ষমতা কেন্দ্রীভূত করেছে, এমনকি গভর্নিং বডি পর্যন্ত ভেঙে দেওয়ার ক্ষমতা কেন্দ্রীভূত করেছে কলেজগুলোর, তাতে আর ইউনিভার্সিটিগুলোর কোনো অস্তিত্ব থাকবে বলে আমার মনে হচ্ছে না। কলেজ বিশ্ববিদ্যালয়ে সরকারের নিয়ন্ত্রণ বাড়াতে আরও বেশ কিছু প্রস্তাব রাখা হয়েছে বিলে। যেমন বিলে বলা হয়েছে, কলেজ বিশ্ববিদ্যালয়ের যে কোনো বিষয়ে জানার অধিকার থাকবে সরকারের। ছাত্র সংসদ নির্বাচন কি হবে তাও বলে দেবে সরকার। শিক্ষক অশিক্ষক কর্মীদের আচরণবিধি কেমন হবে তাও ঠিক করে দেবে সরকারই। প্রয়োজনে কলেজ বিশ্ববিদ্যালয়ের জন্য নতুন নিয়ম তৈরির ক্ষমতাও থাকবে সরকারের হাতে। শেষে বলা হয়েছে, এই নির্দেশ যদি কোনো কলেজ না মানে তবে সেই কলেজের বেতন বন্ধ করার ক্ষমতা থাকবে সরকারের। সরকারের প্রস্তাবিত এই বিলকে ইতিবাচক পদক্ষেপ হিসেবেই দেখছেন অনেকেই। আমরা মনে করি এটা যথেষ্ট জরুরি আমাদের এখনকার যে উচ্চশিক্ষা ব্যবস্থা আছে, বিশেষ করে বিশ্ববিদ্যালয়গুলোর ক্ষেত্রে। কারণ বহু মাস্টারমশাই আছেন সারা মাসে মাইনে পান, কিন্তু খুব কম অ্যাটেন্ডেন্স তাদের। এটা কিন্তু আমাদের কাছে একেবারেই যথেষ্ট খবর আছে, তথ্য আছে বলে আমরা এটা বলছি। এটা নাম্বার 1। নাম্বার 2, আরো যেটা বিশেষ করে আমরা স্বাগত জানাচ্ছি যে শিক্ষা প্রতিষ্ঠানের মাথাগুলোর থেকে, বিশেষ করে কলেজ গভর্নিং বডির মাথাগুলো থেকে রাজনীতিবিদদেরকে সরানোর জায়গাটা, এটা আমরা একেবারেই ওয়েলকাম করছি। এখানে সত্যি সত্যি আমরা মনে করি শিক্ষাবিদদের থাকা উচিত। যদিও সরকার পক্ষের দাবি, বিশ্ববিদ্যালয়ের পরিচালন ব্যবস্থাকে সুসংহত কাঠামোর মধ্যে নিয়ে আসার জন্যই বিলে পরিবর্তন আনা হচ্ছে। শুধু তাই নয়, রুশা ফান্ড থেকে যেহেতু কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিতে আগামী দিনে প্রচুর পরিমাণে টাকা ঢুকবে, সেহেতু কিছুটা নিয়ন্ত্রণেরও প্রয়োজন আছে বিশ্ববিদ্যালয় ও কলেজগুলিতে। অবসরের পর পিএফ এর টাকা পেতে যাতে সমস্যা না হয় তার উপরেও বিশেষ নজর রাখা হয়েছে এই বিলের মাধ্যমে। সব মিলিয়ে সরকার পক্ষের আনা এই নয়া বিল শিক্ষাক্ষেত্রে যে নতুন বিতর্কের জন্ম দেবে তা নিয়ে কোনো সন্দেহ নেই। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা। আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন ওয়েবকুপার সদস্য মনোজিৎ মণ্ডল এবং আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন ওয়েবকুটার সাধারণ সম্পাদক শ্রুতিনাথ প্রহরাজ। শ্রুতিনাথ বাবু, মৌপি আপনাকে স্বাগত জানাই 24 ঘন্টা স্টুডিও থেকে। মনোজিৎ বাবু, স্বাগত আপনাকেও। আমি প্রথমে শ্রুতিনাথ বাবুর কাছেই যাব। শ্রুতিনাথ বাবু, কেন আপনি মনে করছেন যে কলেজ বিশ্ববিদ্যালয়গুলোর অস্তিত্বই সংকটে পড়তে পারে এই নয়া বিলের জন্য? দেখুন, এই একটু আগে যে আলোচনাটা আপনারা শুরুতে দেখালেন সেটার রেস্তোরেই বলি, কলেজের গভর্নিং বডির মাথায় শিক্ষাবিদ থাকুন, এ নিয়ে কোনো বিতর্কের জায়গা নেই। আমরাও এটার সঙ্গে একমত। শিক্ষার সঙ্গে যুক্ত মানুষ, শিক্ষার স্বার্থের সঙ্গে যুক্ত মানুষ, এরাই থাকা উচিত এবং যাদের অভিজ্ঞতা আছে। কিন্তু সরকার কেন বসিয়ে দেবে? ওখানে লেখা আছে দেখুন, টু বি নমিনেটেড বাই দ্য গভর্নমেন্ট। কেন? গভর্নিং বডি যারা নির্বাচিত সদস্য তারা নির্বাচিত করুক না, সরকার শুধু তাদের সুপারিশটা দিয়ে রাখুক যে এমন কাউকে নির্বাচিত করতে হবে যার একটা একাডেমিক ব্যাকগ্রাউন্ড আছে। এটুকু বললেই তো হয়। সরকার ক্ষমতাটাকে কুক্ষিগত করতে চাইছে কেন? প্রতিটি পদে পদে যদি দেখেন, আমি একজন শিক্ষক, 32 বছর শিক্ষকতা করলাম, আমার অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়েছে আমার কলেজের গভর্নিং বডি। আমার অ্যাপয়েন্টমেন্ট এটা তো লেখা ছিল না যে গভর্নর ইজ প্লিজ টু অ্যাপয়েন্ট ইউ অ্যাজ লেকচারার।
যদি তাই হয়, আমার অ্যাপয়েন্টিং অথরিটি যদি গভর্নিং বডি হয়, তাহলে আমার ট্রান্সফার করার অধিকার সরকারের হাতে চলে যায় কি করে? 3 নম্বর হচ্ছে, এই যে কথাটা একটু আগে বললেন একজন, আমি জানি না সরাসরি বলে আমি দেখতে পেলাম না, যে বহু শিক্ষক নাকি ফাঁকি দিচ্ছেন। এই কথাটা আদ্যন্ত মিথ্যে। হ্যাঁ, সমস্যা আছে মৌপিয়া, আমি বলছি একজন সিনিয়র, এই পেশার একজন সিনিয়র সদস্য হিসেবে সমস্যা একদম নেই এমনটা নয়, কিন্তু এই সমস্যাটাকে শুধু শিক্ষকদের ভিলেন বানিয়ে দেখলে ভুল হবে। আমি আসবো ঠিক এই জায়গাতেই মনোজিৎ বাবুর কাছে আসবো। মনোজিৎ বাবু, সরকার ক্ষমতা কুক্ষিগত করতে চাইছে, এটা অভিযোগ। না, আসলে সুধীরনাথ বাবুরা যখন সরকারে ছিলেন তখন তো সরকার চলতো না, দল চলতো, দল চালাতো, ওই জন্য সরকারের দল। এখন আসলে উনি ওই অ্যামনেশিয়া থেকে বেরিয়ে আসতে পারছেন না। সরকারের দল যে সম্পূর্ণ আলাদা, সরকার রাজ্য পরিচালনা করে, স্টেটকে পরিচালনা করে, এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। সেই সরকারটা সবার, এটা কোনো দলের সরকার নয়। আগে উনি ভাবছেন এখন আগের আমলে সেই ট্র্যাডিশন, অনিলায়ন যেটা আমরা জানতাম সেটাই চলে যাচ্ছে, ব্যাপারটা একেবারেই নয়। উনি আমার কথা প্রসঙ্গে বললেন যে মানুষ ফাঁকি দিচ্ছে কিনা, সত্যি সত্যি ফাঁকি দিচ্ছে তো। উচ্চশিক্ষায় যদি এত সমস্যা, সব যদি ভালো চলছে, ধরুন সবই ভালো চলছে, কোনো সমস্যা নেই, তাহলে এই বিলের দরকার কি? আমরা তাহলে শক্ত হতাম এরকম একটা বিল আছে কেন? আপনারাই তো সমালোচনা করেন, মিডিয়া সমালোচনা করেন, উচ্চশিক্ষায় প্রবলেম আছে, কলেজে গন্ডগোল হচ্ছে, রাজনৈতিক হিংসা চলছে ইলেকশনের সময়, সেইগুলোকে বন্ধ করার কথাই তো সরকার বলতে চাইছেন। তাহলে বলুন আপনারা যে আগে বলছেন সেটা ঠিক ছিল না। উনিই তো বারবার অভিযোগ করেছেন, না এই কলেজের অবস্থা খুব, শিক্ষা ব্যবস্থার অবস্থা খুব খারাপ। সেটাকে ঠিক করার জন্য হেন্স দিস বিল, এবং আমরা এটাকে সমর্থন করছি, সর্বান্তকরণে সমর্থন করছি। দ্বিতীয় কথা হচ্ছে, নির্বাচন দিয়ে সব কিছু হয় না। কে কলেজের গভর্নিং বডির প্রেসিডেন্ট হবেন, সেখানে নির্বাচন যদি করা হয়, তিনি যদি একটা রাজনৈতিক নেতা নাও হন, শিক্ষাবিদ হলেও তিনি কিন্তু ইনফ্লুয়েন্স করতে পারেন একটা ইলেকশন। আমি উত্তর দেব, নমিনেটেড মেম্বার শ্রুতিনাথ বাবু। আমি দুটো তিনটে জায়গা আমি বুঝে উঠতে পারছি না উনি কোন জায়গা থেকে বলছেন। ধরুন স্কটিশের মতো কলেজ কেন বন্ধ হলো, কিসের জন্য বন্ধ হলো? সরকারের 2 মন্ত্রী কার দখলে থাকবে স্কটিশ, সেই জায়গা নিজেরা ঠিক করে উঠতে না পারার কারণে ছাত্রদেরকে ভিকটিম বানালেন এবং স্কটিশ কিছুদিনের জন্য বন্ধ হয়ে গেল, পঠন পাঠন, তারপরে আবার খুলেছে। আমি মনে করি না 5% শিক্ষকের ক্ষেত্রে যদি তাদের দায়িত্ব পালনে কোনো সমস্যা থেকে থাকে, তার জন্য 95% শিক্ষককে অসম্মান করার কোনো অধিকার সরকারের এসে যায়। আমি বরং এটা মনে করি, যদি সরকার চাইতেন, যদি সদিচ্ছা থাকতো, তাহলে শিক্ষার স্বাধিকারের উপর সর্বাধিক জোর দিতেন, কারণ ওখানেই লুকিয়ে আছে শিক্ষা প্রতিষ্ঠানের গণতান্ত্রিক পরিবেশ। এই আমার সহবক্তা, আমি তাকে শ্রদ্ধা জানিয়েই বলছি, উনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কৃতি অধ্যাপক, আমি জানি, তার প্রতি পূর্ণ শ্রদ্ধা রেখে বলছি, যে কথাটা তিনি বলছেন আর যা ঘটছে গত 6 বছরে, উনি নিজে ভালো জানেন এ দুয়ের মধ্যে বিস্তর ফারাক। দখলদারি। প্রথম কথা হচ্ছে স্কটিশ চার্চ কলেজে উনি বলে দিলেন, স্কটিশ চার্চ কলেজের গন্ডগোলটা গভর্নিং বডির এবং একটা মাইনরিটি কলেজ, মাইনরিটি কলেজে সরকারের হস্তক্ষেপ করতে পারে না, এখানেও এই বিলেও বলা আছে পারবে। কিন্তু বিশেষ করে শিক্ষাধিকারের প্রশ্নটা কিন্তু বারবার আলোচিত হয়েছে। স্বাধিকার মানে স্বেচ্ছাচার কোথাও নয়। আমি ক্লাস নেব না, ওনার কথা ধরে যে 5% যদি হয়, পশ্চিমবাংলায় কলেজ বিশ্ববিদ্যালয়ের এখন শিক্ষকদের সংখ্যা 15,000 সব মিলিয়ে 5%। আমি সেটা তো পার্ট, বিলের তো অন্য পার্টগুলো রয়েছে, হবে 5% বিলের তো অন্য পার্টগুলো রয়েছে। মনোজিৎ বাবু, অন্য পার্টগুলো নিয়ে আলোচনা হোক। কোথাও কি একটা সর্বগ্রাসী নিয়ন্ত্রণ, যেটা বিরোধীরা বলছে যে একটা সর্বগ্রাসী নিয়ন্ত্রণের চেষ্টা? সর্বগ্রাসী নিয়ন্ত্রণটা সরকারের, প্রথম কথা সর্বগ্রাসী নয়, কে কি পড়াবে, কিভাবে পড়াবে, যে একাডেমিক ফ্রিডম, একাডেমিক অটোনমি, সেখানে সরকার কোথাও বলেনি যে আপনারা কি সেখানে আপনাদের স্বাধিকার থাকবে না। অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোলে কোথাও সরকার বলেছে আপনারা নিশ্চয়ই অ্যাডমিনিস্ট্রেশন থাকবে, কিন্তু যেখানে ফাইন্যান্সের প্রশ্ন আসে, মানুষের টাকা দিয়ে, মানুষের টাকায় বিশ্ববিদ্যালয় চলে, মানুষের টাকায় কলেজ চলে, মানুষের জানার অধিকার থাকবে না আমার টাকাটা কি হচ্ছে, মাস্টারমশাইরা ঠিকঠাক ক্লাস নিচ্ছেন কিনা, ওখানে এই টাকাগুলো ঠিকঠাক ইউটিলাইজ হচ্ছে কিনা, এটা আমার জানা, আমার আপনার সুধীরনাথ বাবু কিছু বলছেন। সুধীরনাথ বাবু হতে পারে নাকি? সুধীরনাথ বাবু সেটাই সরকার করতে চায়। সেই মনোজিৎ বাবু, আপনার কাছে আমার একটা বিনীত প্রশ্ন, বলুন, যদি সত্যি সত্যি মানে একদম অন্তর থেকে প্রশ্নটার উত্তর দেবেন। একদম।
2011 সালে বর্তমান সরকার প্রথম দফায় এসে অর্ডিন্যান্স জারি করে একসাথে 13টা বিশ্ববিদ্যালয়ের কোর্ট কাউন্সিল সেনেট সিন্ডিকেট ভেঙে দিল। আপনারা সমর্থন করেছেন, আমরা বিরোধিতা করেছিলাম, ওই পর্ব চুকে গেল। 2012 সালের 25শে জানুয়ারি এই সরকার নতুন সংশোধিত বিশ্ববিদ্যালয় আইন তৈরি করলো, ঠিক আছে? এবারে সেই আইনে আপনি জানেন আপনার বিশ্ববিদ্যালয়, আমি বাকি বিশ্ববিদ্যালয় ছেড়ে দিচ্ছি, আপনার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আর্টস ফ্যাকাল্টি, সায়েন্স ফ্যাকাল্টি, টেকনো ফ্যাকাল্টিতে 15 জন শিক্ষক নির্বাচিত হয়ে কোর্টে অংশ নেওয়ার কথা। এম আই রাইট অর রং? ইয়েস, ইউ আর রাইট। বলুন, তারপর বলুন, প্রশ্নটা বলুন না। আমি ঠিক না বলুন, প্লিজ বলুন, এক এক করে শ্রুতিনাথ বাবু। ফাইন। প্রশ্নটা খুব সিম্পল, প্রশ্নটা খুব সিম্পল। বলুন। এটা 7 দিয়ে তো মাছ ঢাকা যাবে না। 12 সাল থেকে আজকে 16 সাল।